আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি নিতেই হবে। কবর থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পালানো যাবে। পৃথিবীতে যত নবীরা এসেছেন সবাই ইন্তেকাল করেছেন, এমন কোন মানুষ নাই যে মরবে না। কার কথা? কার কথা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখা যায় সব ফানা হয়ে যাবে, সব মরে যাবে। একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। উনার লয় নাই, ক্ষয় নাই, উনি মরবেন না। সবাই মরে যাবে, সব মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, বলতো আর কে কে বাকি আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার অর্ডারে পৃথিবীর সব মানুষগুলারে সাইজ করে ফেলছে, একটাও নাই, কেউ নাই। শুধু জিনেরা বাকি আর ফেরেশতারা বাকি। আল্লাহ বলবে সব জিনগুলারও সাইজ কর। সব জিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত সব প্রাণীগুলোকে মারতে যে যতটা কষ্ট দিয়েছিস সবগুলো কষ্ট একসাথে করে ইবলিসে সাইজ কর। ইবলিসও সাইজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো মৎস্যকুল নাই, কোনো মানুষ নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদের সাইজ কর। সব ফেরেশতা মরে শেষ, চারজন ছাড়া। কয়জন? কথা বলেন। আল্লাহ বলবেন, আর কে কে বাকি আছে বল। মালাকুল মাউত বলবে, শুধু চারজন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সব শেষ। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আপনি আর আমি আছি। আপনি আর আমি, সব শেষ। কেউ নাই, শুধু আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম। আপনার কথা তামিল করার জন্য তো একজন লাগবে, আমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর। তুই মর শুনে মালাকুল মাউত তো অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, খিচুনি উঠে যাবে, ওনার জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দিবে। এরকম যোগ বিয়োগলে জীবনে দেয় নাই। মনে মনে ভেবেছে, আজীবন আমি সবাইরে মেরেছি, আমি কি মরবো নাকি? আল্লাহ বলবেন, কোনো কথা নাই, খিচুনি দিয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত আত্মা এসেছে সবগুলোকে মৃত্যুর স্বাদ নিতে হবে, ঠিক কি না? তুই মর, মর, মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মালাকুল মাউত কাঁপতে থাকবে, বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, যা, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ। এই নামে আবার কোরআনে একটা সূরাও আছে না নাই? আরাফের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত কাঁপতে 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 আরাফের মাঝখানে যে দাঁড়াবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, এবার তুই মর, মুত, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত, যিনি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, দানবকে মেরেছে, ফেরেশতাদেরকে মেরেছে, বিশাল একটা চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেদিনের আওয়াজটা এত গগন বিদারী হবে। পৃথিবীতে তখন মানুষগুলো যদি বেঁচে থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আর হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারটা শুনে দুনিয়ার সব মানুষ কানের পর্দা ফেটে তখনই লাশ হয়ে পড়ে যেত। এত ভয়ঙ্কর হবে সেদিনকার চিৎকার। এবার ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ এবার চিৎকার দিয়ে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? বিশাল বট গাছ না ছিল যেগুলোর আশেপাশের লোকজন শিরকি কাজ করতো, আজকে কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিসিসিপি, মিসৌরি কই? গঙ্গা নদ কই? ৬৬৯৫ কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায়? আজকে বড় বড় পাহাড়গুলো কোথায়? বড় বড় গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী শাসকগুলো কোথায়?
আইনাল জবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারী বেয়াদব কুখ্যাত সন্ত্রাসগুলো কোথায়? যারা আমার ক্ষমতা বলে পৃথিবীতে ফাসাদ করতো, আজকে তারা কোথায়? কেউ আছে? চিল্লায় বলেন আছে? রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আসতে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারো নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা